এমন অনেক সময় হয় পরিবারে হঠাৎ করে একটি শিশুর মুখ বাঁকা হয়ে গিয়েছে, অথবা শিশুটি কমপ্লেন করছে তার একটি পাশ খুব দুর্বল মনে হচ্ছে, সে হাঁটতে পারছে না, হুট করে তার স্পিচটি বোঝা যাচ্ছে না, অথবা সে কথাই বলতে পারছে না, তার চোখে প্রবলেম হচ্ছে, ভীষণই তার প্রবলেম হচ্ছে, ইভেন সে বলছে আমার ভীষণ খারাপ লাগছে, প্রচণ্ড হ্যাডেক হচ্ছে। হ্যাঁ, এই ধরনের কথাগুলো যদি একটি শিশু আপনাকে বলে, আপনাকে মনে রাখতে হবে এগুলো হতে পারে সাইন্স অফ স্ট্রোক। খুব অবাক হচ্ছেন? একদম না। চাইল্ড স্ট্রোক রিয়ার বাট রিয়েল। অর্থাৎ বড়দের যেমন স্ট্রোক হতে পারে, বাচ্চাদের অথবা শিশুদেরও স্ট্রোক হতে পারে। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া অথবা ব্লিডিং হওয়া। এটি যেমন বড়দের হতে পারে ব্রেনের ভেতরে, একইভাবে শিশুদের হতে পারে। সো শিশুরা যদি এই ধরনের সিমটমস অথবা এই ধরনের কোনো প্রবলেম আপনাকে কমপ্লেন করে, সেক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এবং তৎক্ষণাৎ তাকে ডক্টরের কাছে নিতে হবে কিংবা নিকটস্থ কোনো হেলথ কেয়ারে নিয়ে যেতে হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটি খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ তার লাইফের কেবলমাত্র শুরু হচ্ছে। আমরা যদি এই জায়গাটিতে দেরি করি, আপনার দেরি করার যে সময়টুকু, এই সময়টুকুতে বাচ্চাদের অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে যায়। চলুন একটু জেনে নিই বাচ্চাদের স্ট্রোক কি কি কারণে হতে পারে। বাচ্চাদের স্ট্রোক অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে জন্মের সময় যদি কোনো কমপ্লিকেশনস থাকে, তার যদি কোনো হার্ট ডিজিজ থাকে, হেড ইনজুরি যদি হয় কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কজে, অথবা ব্লাড ইনফেকশনস অথবা ব্লাড ডিসঅর্ডার যেমন সিকল সেল, এই কারণেও তার স্ট্রোক হতে পারে। এবং এমন কিছু কারণও আছে আসলে যে কারণগুলো আমাদের অজানা। কারণটি যাই হোক না কেন, চিকিৎসার ডায়াগনোসিস এবং ব্যবস্থা হতে হবে খুবই তাড়াতাড়ি। আপনি যত তাড়াতাড়ি এই ইমিডিয়েট ইনফরমেশনগুলো আপনি পাবেন, সিমটমসগুলো দেখবেন, যত তাড়াতাড়ি আপনি তার জন্য ব্যবস্থা নেবেন, ডায়াগনোসিসটি ডিটেকশন হবে, তত তাড়াতাড়ি বাচ্চাটির জন্য সুস্থ হওয়ার সম্ভাবনাটা তত বেশি। মনে রাখতে হবে অ্যাক্ট ফার্স্ট অ্যান্ড সেভ দ্য ব্রেন। এবং সেই সাথে ফিজিওথেরাপি হতে পারে আপনার শিশুর জন্য একটি বেস্ট ট্রিটমেন্ট আফটার দ্য ডায়াগনোসিস, আফটার দ্য মেডিসিন কমপ্লিশন। এই ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করবেন না, কারণ মনে রাখবেন আপনার বাচ্চার জীবনটি কেবল শুরু হয়েছে। তার ভেতর কোনো যেন উইকনেস না থাকে, কোনো ডিসেবিলিটি গ্রো না করে, তার জীবনটি যেন থেমে না যায়। খেয়াল রাখবো আমরা, খেয়াল রাখতে সহযোগিতা করব পরিবারকে এবং সমাজে তৈরি করব অ্যাওয়ারনেস। তবেই মানুষ জানবে এবং জানাতে পারবে অন্যকে। ধন্যবাদ আজকের জন্য।